ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শনিবার। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। শারজায় আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নতুন উদ্যমে খেলার পরিকল্পনা মিরাজের দলের। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। নতুন রূপে হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়াম। ধরন পাল্টেছে 22 গজের পিচেরও। হোম সিরিজ বাংলাদেশের কিছুটা সুবিধা তো থাকবেই স্বাগতিকদের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরাজদের ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। শারজায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ব্যাটিং বোলিংয়ে বেহাল দশা ফুটে ওঠে সিমন্সের শিষ্যদের। ওই সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার শঙ্কায় র্যাঙ্কিংয়ের 10-এ থাকা বাংলাদেশ। তাই ঘরের মাঠে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। জিতলে উজ্জ্বল হবে র্যাঙ্কিংয়ের 9-এ ওঠার আশা। আফগানিস্তান সিরিজের মোহাম্মদ নাইম ও নাহিদ রানা নেই এই সিরিজে। ইনজুরি আক্রান্ত লিটন দাসও নেই। দলে ফিরেছেন সৌম্য সরকার। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। নতুন দিনের অপেক্ষায় কোচ সিমন্স। শেষ সিরিজটা যেমন কেটেছে এটা হতাশার, তবে আমরা এর চেয়ে ভালো দল। এমনভাবে অনুশীলন করেছি যেন সামনে ভালো করতে পারি। নতুন করে শুরু করতে চাই। নিশ্চিত করতে চেয়েছি প্রথম ম্যাচটা কিভাবে খেলবো সেদিকে যেন ঠিকঠাক মনোযোগটা থাকে। আফগানিস্তানের বিপক্ষে হতাশায় বাংলাদেশ দলের প্রতি উগ্র ক্ষোভ প্রকাশ করেন কিছু মানুষ। বিমানবন্দরে বিড়ম্বনায় পড়তে হয় দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরূপ সমালোচনার পাশাপাশি বর্ণবাদীর তীর্যক মন্তব্য করা হয় জাকের আলীকে নিয়ে। এসবে বেশ বিরক্ত কোচ সিমন্স। আমি আরও একটা জিনিস বলবো, আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন বৈষম্যমূলক মন্তব্যে। এটা ভালো কিছু না, কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাব দিক। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ এসেছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ 2021 সালে ওয়ানডে সিরিজ খেলে গেছে তারা। দলটির কোচ সাবেক ক্রিকেটার ড্যারেন সামি এদেশে বেশ পরিচিত, আছে জনপ্রিয়তাও। তারুণ্য নির্ভর দল নিয়ে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। আমি আগে কখনো এমন উইকেট দেখিনি, তবে আমরা সবাই জানি উপমহাদেশে খেলা মানে ভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। পিচটা আমাদের ভাবনায় আসতে দেব না। আমরা যেখানেই যাই মন্ত্রটা একই থাকে, কন্ডিশনকে বোঝার চেষ্টা করা। দিন শেষে বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা, জ্ঞান আর মাঠে তা প্রয়োগ করা। আমার দলের বেশিরভাগ ব্যাটসম্যানই ভারত থেকে এসেছে, যেটা এখানকার খুব কাছে। হোম সিরিজে 3টি ওয়ানডে খেলবে দুদল। 2027 সালের 31 মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 9 থাকতে পারলে সরাসরি 2027 বিশ্বকাপের টিকিট মিলবে বাংলাদেশের, নয়তো খেলতে হবে বাছাই পর্ব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।